টেলিভিশনের পর্দায় আজকে একেবারে সর্বশ্রেষ্ঠ হট খবর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রথা আবার ফিরে এসছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রথা ফিরে আনার জন্য রিট করেছিলেন হাইকোর্টে বদিউল আলম মজুমদার, খুব নামকরা লোক, একজন এনজিও প্রধান। তো এই সরকারের আমলে যেহেতু সব কিছুই সংস্কার হবে, বদিউল আলম মজুমদার খুব হাস্যোজ্জ্বল মুখে টেলিভিশনের পর্দার সামনে আসলেন। এই সরকারের আমলে অগামগা কেউ যদি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রথা পঞ্চদশ সংশোধনী সেটার জন্য রিড করতেন, এটা পেয়ে যেতেন। খুব খুব শুনানিরও প্রয়োজনীয়তা, শুনানি হয়েছে, কারণ এটা না করলে লোক দেখানো যায় না যে আমরা আইনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এনেছে। এটা একটা বিজয় বলা চলে। আমরাও তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসাতে খুশি, একেবারে মোটামুটি খুশি না, ভালোভাবে খুশি। তো এখানে বদিউল আলম মজুমদারের খুশি হওয়ার কিছু নাই, কারণ বদিউল আলম মজুমদার অতীতে যা করেছে এই কারণে তাকে কোনো না কোনো দিন হয়তোবা অনেক জবাবদিহিতার তার আওতায় আসতে হবে। কারণ তিনি বাইরের থেকে যে ডলার আনেন এবং সেই ডলার দিয়ে কি করেন, কি বাংলাদেশের জনগণের জন্য সেই ডলার কি কাজে লাগে, সেটার জবাবদিহি তার একদিন করতে হয়তো হতে পারে। তবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা যে কোনো অগামগা করলেও হতো। শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে অনেক রাজনৈতিক দলগুলোর দাবি ছিল, যেহেতু নির্বাচন ব্যবস্থায় মানুষের আস্থা ছিল না, মানুষের আস্থা ঠিক নয়, রাজনৈতিক দলগুলোর আস্থা ছিল না, এবং ভোট নিয়ে অনেক 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 গুঞ্জরণ ছিল। এই গুঞ্জরণগুলোই কিন্তু গর্জনে পরিণত হয়েছে। তখন এই বিষয়টা আমলে নেওয়া উচিত ছিল আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগের কিছু নেতা অথবা তাদের হিতৈষী, যে যারা আওয়ামী লীগকে তাদের জীবনের চেয়ে বেশি মূল্য দিয়ে থাকে, দাম দিয়ে থাকে, এটা স্বার্থের জন্য, বিনা স্বার্থে নয়, তারা হয়তো শেখ হাসিনাকে ভুল বুঝিয়েছে। অথবা শেখ হাসিনা এটা মনে করেছিল যে যদি কোনো রকম যদি শেখ হাসিনা পরবর্তী সময় সরকার গঠন করতে না পারে, তাহলে উন্নয়নের যে ধারাবাহিকতা এগুলো থাকবে না। অতীতের অভিজ্ঞতা থেকে তার মনে হয়তো এই ধারণাটা হতে ছিল। কিন্তু আমাদের বুঝতে হবে এই জিনিসটা, আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছিল ট্রিমেন্ডাস, একবারে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছিল। সেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হলে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করতে পারত, হয়তো সিট সংখ্যা কম হতো, টাউট বাটপার যারা দলে ঢুকেছিল তারা হয়তো নির্বাচিত হতে পারতো না, রাজনীতিবিদদের হাতে রাজনীতি থাকতো। এটা আমি বলবো যে আওয়ামী লীগের এটা ভুল, শেখ হাসিনার এটা ভুল ছিল, ভুল একটা সিদ্ধান্ত ছিল এবং তাকে ভুল বোঝানো হয়েছিল। তবে শেখ হাসিনাকে একেবারে সেই কারণে শেখ হাসিনাকে শত শত মামলায় জড়িয়ে ফেলতে হবে, মিথ্যা গায়েবী মামলায় জড়িয়ে ফেলতে হবে। এই সরকারের একটা হিংসাত্মক কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, ইউনূস সহ যারা আছে সরকারে, তারা একটা সুবিধাবাদী কতগুলো সুবিধা মানুষ নিয়ে এই সরকার। বাংলাদেশের রাজনীতিতে হোক, বাংলাদেশের ডেভেলপমেন্টে হোক, বাংলাদেশের জনগণের জন্য হোক, কখনও তারা এই দেশের জনগণের কাজে আসে নাই। তাদের কাজই ছিল সমালোচনা করা। যারা এনজিও করতে ছিল, যেমন বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, এরা কিন্তু আসলে দেশের কোনো অ্যাসেট না, কোনো সম্পদ না, এরা লাইবিলিটিস। এরা সরকারকে আরও বিপদগ্রস্ত করেছে। বাইরের টাকা এনে এই টাকা বিভিন্নভাবে সরকার বিরোধী কাজে ব্যবহার করেছে। যেই কাজে টাকা আনার কথা, ব্যবহার করার কথা, সেই কাজে তারা টাকা ব্যবহার করে নাই, করলেও সেটা সরকার বিরোধী কাজে ব্যবহার করেছে। তো তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে, ভালো কথা, আমরা খুশি। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শেখ হাসিনাও নির্বাচনে অংশগ্রহণ করবে, উল্লাসিত হওয়ার কোনো কারণ নেই। আর যাদের ধারণা শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না, তাদের ভুল ধারণা।
চারিদিকে যদি আপনারা আওয়াজ পান, চারিদিকে যদি ঘন্টা শুনতে পান, তাইলে আপনাদের বুঝতে হবে শেখ হাসিনা যেভাবে নির্বাচন হোক না কেন নির্বাচনে অংশগ্রহণ করবে, তার দল আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং তিনি দেশে ফিরে আসবেন। আজকে আবার টেলিভিশনেই দেখলাম দুদক শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ রেহানার বিরুদ্ধে, চিলুপির বিরুদ্ধে, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে, পুতুলের বিরুদ্ধেও মানি লন্ডারিং, টাকা আত্মসাতের মামলা করবে। শেখ হাসিনার বিরুদ্ধে করতে পারে, শেখ রেহানার বিরুদ্ধে করতে পারে, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে করতে পারে, পুতুলের বিরুদ্ধে, শেখ পরিবারের এদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে করতে পারে। এই সরকার চাইলে মেয়েকে ছেলে, ছেলেকে মেয়ে, নারীকে পুরুষ, পুরুষকে নারী, তাও করতে পারে। কিন্তু টিউলিপ কীভাবে ব্রিটিশ পার্লামেন্টের একজন প্রভাবশালী এমপি, তাকে দুর্নীতিতে জড়িয়ে ফেলা, এটা একটা হাস্যরসের বিষয়। এত মানুষ প্রতিহিংসা পরায়ণ হতে পারে? আর মামলাগুলো যদি বিচারের আওতায় আনতে চাস, তাহলে টিউলিপকে জড়িত করে লাভ কি? আর হালকা যেই মামলার কোনো সাক্ষীও পাওয়া যাবে না, যারা মামলা করেছে অনেক মামলা, সেই মামলার বাদীও নাই, এগুলা প্রতিহিংসা পরায়ণ মামলা, রাজনৈতিক মামলা, এগুলো নেওয়া, রুজু করা অথবা আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা, এগুলা একটা ফার্স্ট কথাবার্তা। কি বলে? এগুলা একটা হালকা কথাবার্তা। ব্যারিস্টার সারা হোসেন বলছেন যে করা যাবে মামলা, কিন্তু একটাও প্রমাণ করা যাবে না। তারপর আরও একটা মজার কথা বলি, আপনাদের ভালোই লাগবে শুনতে। ওবায়দুল কাদের এই 3 মাস পর্যন্ত নাকি বাংলাদেশে ছিল। বাংলাদেশের পুলিশ ধরতে পারেনি, বুঝতে পারেনি। সম্প্রতি তিনি দেশ ত্যাগ করেছেন, এটা নিয়েও তোলপাড়। বাংলাদেশের পুলিশ ওবায়দুল কাদেরকে ধরতে পারল না। পুলিশকে জবাবদিহি করতে হবে কীভাবে উনি দেশটা ছাড়লেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যেই উপদেষ্টা আছে জাহাঙ্গীর আলম চৌধুরী, ওই বেটা যে কীভাবে উপদেষ্টা হলো, আর্মির মেজর জেনারেল অথবা লেফটেন্যান্ট জেনারেল হলে অথবা লেফটেন্যান্ট কর্নেল হলেই এই ধরনের দায়িত্ব নিয়ে কাজ পারবে, সেটা আমরা কখনো ভাবি না, দর্তব্যের ভিতরে নেই না। এই লোক বলছে যদি দেশে থাকতো তাহলে আমরা অ্যারেস্টই করতাম। তো এতদিন যাবৎ দেশে ছিল, 3 মাস যাবৎ উনি কোথায় ছিল? অগামগাকে ধরে নিয়ে আসতে পারলেন, ওবায়দুল কাদেরকে ধরতে পারলেন না। তো এটা তো আপনাদের ব্যর্থতা। আরও কিছু বিষয় আছে। আজকে তো বিষয়ের কোনো অভাব নাই। নরেন্দ্র মোদী যে, আমি শেষ করি এটা দিয়ে, এই দুর্নীতি দমন বিভাগ, শেখ হাসিনা, রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, পুতুল, টিউলিপ সিদ্দিকী, এদের বিরুদ্ধে যে মামলা, হাজার কোটি টাকা আত্মসাতের মামলা, এটা নিয়ে সারা বাংলাদেশি আওয়ামী লীগ ঘরানার যারা আছে তাদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দিন দিন যেই কাজটা তারা করছে, এই সরকারের চামচারা, এই সরকারের পরিবেষ্টিত রাজাকাররা আওয়ামী লীগের বিরুদ্ধে যা করছে তাই আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। টিউলিপের বিরুদ্ধে করার ফলে আমরা টিউলিপের যে দেশে বসবাস করে, যে দেশের পার্লামেন্ট মেম্বার, সেই দেশ থেকেও একটা রেজাল্ট শীঘ্রই আসছে, আপনারা নিশ্চিন্ত ধরে রাখেন। তারপরে ওবায়দুল কাদেরের প্রসঙ্গটা আসি। ওবায়দুল কাদেরকে কিছুদিন আগে নাকি দেশ থেকে চলে গেছেন। আজকে টেলিভিশনের পর্দায় বারবার আসছে, এটা হচ্ছে হট নিউজ। কি বলে, খুব গুরুত্বপূর্ণভাবে প্রচার করছে এটা, যে যদি দেশে থাকতো তাহলে তাকে ধরতাম, অ্যারেস্ট করতাম। তো এতদিন দেশে থাকলো কীভাবে? এত লোক অগামগা দৌড়ে জেলে দিয়ে খুনের মামলা জড়িয়ে ফেললো,
ওবায়দুল কাদেরকে ধরতে পারলো না, ধুরন্ধর লোক তো বটেই। আপনারা যেমন ধুরন্ধর, ওবায়দুল কাদেরও তেমন ধুরন্ধর। হবে না, কিছুই হবে না, আপনাদের দ্বারা কিছুই হবে না। আর আপনাদের যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তো খালি কমিটি করে, এইবার নাকি আবার কি সর্বদলীয় কি ঐক্যমতের কমিটি না কি একটা কমিটি করছে, তিনি শুধু কমিটি করবে, কমিটি রিপোর্ট দিবে, তারপরে নির্বাচন হবে, কত কিছু। তারপর আবার নরেন্দ্র মোদীর প্রসঙ্গ বলি। নরেন্দ্র মোদী যেই পোস্ট দিয়েছে তার কড়া প্রতিবাদ জানানো হয় না, জানাবে। তো নরেন্দ্র মোদী পোস্ট দিয়েছে 71 সনে ভারতের তো বিজয় হয়েছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ভারতেরও বিজয় হয়েছে, বাংলাদেশের বিজয় হয়েছে। তবে ভারত বাংলাদেশ এই 16ই ডিসেম্বরটাকে যৌথভাবে পালন করে, কারণ যৌথ বাহিনীর কাছে পাকিস্তান আত্মসমর্পণ করেছে। এখন আমরা যখন ভারত বিরোধিতা শুরু করেছি, ভারত তো বাংলাদেশ বিরোধিতা শুরু করবেই। নরেন্দ্র মোদী সেই অর্থে হয়তো সেই কথাটা বলেছে, বাংলাদেশের কথাটা বলে নেই, যে ভারতের 16ই ডিসেম্বর ভারতেরই জয়, সাথে বলা উচিত ছিল বাংলাদেশেরও জয়। কারণ এটা আমরা বিশ্বাস করি, আমরা জানিও যে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল 16ই ডিসেম্বর, বিজয় লাভ হয়েছিল বাংলাদেশের। তো বাংলাদেশ সরকার যেইভাবে ভারতের সাথে বিহেভ করে, ভারত বাংলাদেশ সরকারের সাথে সেইভাবেই বিহেভ করবে। বিষয়গুলা আসলে তালগোল পাকিয়ে ফেলেছে আমাদের সরকার। আমরা প্রতিবেশীর সাথে কিভাবে সম্পর্ক বজায় রাখব, সেটা আমরা উগ্র কথাবার্তার মধ্য দিয়ে আমরা এটা দিন দিন আমরা সম্পর্কের অবনতি ঘটাচ্ছি। এটা কাম্য নয়। বন্ধুরা, ভিডিওটা বিষয়বস্তু আজকে এই ছিল। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাই বলি না কেন, দেশের অবস্থা খুবই খারাপ। মানুষ খবর শুনতে চায় না, আর ভিডিও কেউ শুনতে চায় না। আমার ভিডিও আগের চেয়ে মানে কম দেখতে শুরু করেছে, কারণ এগুলো মানুষ আর পছন্দ করে না। আর কত একই জিনিস দিনের পর দিন, ডক্টর ইউনূস, নির্বাচন, মামলা হামলা, মূল কথাটা কেউ বলে না। এই যে রাজনৈতিক দলেরা এত কথা বলে, মূল কথাটা বলে না যে বাংলাদেশের বর্তমান হাল কি, মানুষ কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে, বাঁচবে না মরবে, দেশের সামনে কী অবস্থা, এটা কিন্তু কেউ একবার মুখ দিয়ে বাইর করে না। খালি নির্বাচন, খালি ক্ষমতা। যাই হোক, একটা আশার আলো আমরা দেখতে চাই, যে আসুক না কেন ক্ষমতায়। তবে সর্বশেষ কথা, আওয়ামী লীগকে বাদ দিয়ে, শেখ হাসিনাকে বাদ দিয়ে এই দেশে কিচ্ছু হবে না, কিছুই হবে না। বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।